জলের রংটা খালি দেখুন বন্ধুরা, অপূর্ব, জাস্ট অপূর্ব। সবাই দেখুন, সবাই এক্সাইটেড হয়ে গেছে। দেখুন কেমন লাগছে সবার, কেমন লাগছে? দারুণ লাগছে না? ফাটাফাটি। এখানে সমস্ত কিছু ভেরিফিকেশন বা ফর্মালিটিস যা আছে হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগছে সবার? সবাই এনজয় হচ্ছে তো? গ্রেট গ্রেট। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম সামেট নাংশে ভিউ পয়েন্ট এবং ওল্ড টাউন ফুকেটের মতন অসাধারণ কিছু জায়গা। তবে প্রথম দিন আপনারা যদি রিল্যাক্স করে ঘুরতে চান তাহলে দেখতে পারেন ফুকেটের অসাধারণ কিছু বিচ, যেখানে রয়েছে কারণ বিচ, কাটা বিচ এবং পাটং বিচের মতন অসাধারণ কিছু দ্রষ্টব্য। বেশিরভাগ সবাই জমায়েত হয় পাটং বিচে, যেই বিচ ফুকেট শহর থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যেই। থাইল্যান্ড ট্যুরে এসে আপনি যদি প্রকৃতিকে এনজয় করতে চান তাহলে আপনাকে আসতে হবে ফুকেট। থাইল্যান্ডে প্রায় 80% ন্যাচারাল জায়গা আছে এই ফুকেটে। ফুকেট থেকে আপনি ঘুরে দেখতে পারেন এখানকার বহু আইল্যান্ড, যার মধ্যে ফিফি আইল্যান্ড সবচেয়ে অন্যতম। আর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো ফিফি আইল্যান্ড সম্পর্কে একটা ডিটেল ট্রাভেল গাইড। হোটেল থেকে সহজে কিভাবে এই ট্যুর করবেন, কি দেখবেন, কতই বা খরচা, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন সকালের আর নতুন দিনের শুরু। আর আজকে 20 মার্চ 2025। আর আমি এখন ফ্রেশ হয়ে রুম থেকে চলে এসেছি একদম নিচে লাউঞ্জে। আর আজকে আমরা এখান থেকে বাফেট ব্রেকফাস্ট করব। বাফেট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ফিফি আইল্যান্ড ট্যুরে। তো জায়গাটা খুবই সুন্দর, একটা গ্রুপের মানে একটা আইল্যান্ডের গ্রুপ আছে ফিফি আইল্যান্ড। তো দেখা যাক কী কী আইল্যান্ড আমরা আজকে দেখতে চলেছি, সমস্ত ডিটেলস আপনাদের আজকে বলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ফিফি আইল্যান্ড ট্যুর। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের। দেখুন দেখুন বিরাট বড় স্পেসিয়াস এই রেস্টুরেন্ট একটা আছে, দারুণ দারুণ, মানে এতটাই বড় স্পেস যে কিছু বলার নেই বন্ধুরা। আমরা ওই দিকটা যাব, ওই দিকে বাফেট ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু, প্রথম ফরেন ট্রিপ আর একদম মিশে গেছি আমি এই অ্যাটমসফিয়ারের মধ্যে, দুর্দান্ত। বিরাট বড় এরিয়া জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন দেশের হরেক রকমের সব খাবার। আচ্ছা, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, এখানে অনেক কিছু আছে, বাটার ক্রয়েসেন্ট আছে, এগ, বয়েলড এগ আছে। এটা জীবনে প্রথম মনে হচ্ছে আমি এত খাবার দেখতে পাচ্ছি, মানে স্বর্গরাজ্য স্বর্গরাজ্য। মানে খাবার বলে শেষ করতে পারছি না বন্ধুরা, কত রকমের যে ব্রেকফাস্ট হয় আমি এখন এখানে প্রথমবার দেখলাম। ঠিক আছে, দারুণ দারুণ, জাস্ট ইউনিক লাগছে আমার। এখানে হচ্ছে ইন্ডিয়ান খাবারও আছে, এখানে রুটি আছে, রুটি। এত কিছু খাবার দেখে আমি রীতিমতন কনফিউজ হয়ে গেলাম, যার পর নিলাম দুধ এবং মিউজলি, সাথে এখানকার টাটকা ফল। টাইমিংয়ের দিক থেকে এরা কিন্তু বেশ পাংচুয়াল। তেমনি ঠিক সকাল 8:30 নাগাদ গাড়ি এসে গেল, যেই গাড়িতে আমরা একে একে রওনা হলাম ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যাওয়ার পায়ারে। এখানকার গাড়িগুলো কিন্তু সত্যি একদম ফ্যাব। দেখুন কমিউটার গাড়ি, এগুলো কমিউটার, অনেকজন লোককে নিয়ে কিন্তু গাড়িগুলো যায়। দেখুন লেখা আছে থাইল্যান্ড বলে। আর এই হচ্ছে এই ডিজাইন গাড়ির, কি ভাষায় লেখা আছে ঠিক বুঝতে পারছি না, থাই ভাষা, পড়তেও পারছি না। আর এই হচ্ছে এখানকার ভেতরের ইন্টেরিয়ার, একদম এসি গাড়ি দেখতে পাচ্ছে, দারুণ দারুণ, জাস্ট দারুণ স্পেসিয়াস গাড়ি। এসি এখন বন্ধ আছে, চললে এসি চালিয়ে দেওয়া হবে। তো আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে, সঙ্গে থাকুন। হ্যালো। প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম
এখানকার অন্যতম রাসাডা পাইয়ারে, যেখান থেকে ছাড়ে ফিফি আইল্যান্ড যাওয়ার বোট। আর এই জায়গা থেকেই শুরু হয় ফিফি আইল্যান্ড ট্যুর। দারুণ লাগবে কিন্তু। চলুন, এবার অনেক ভেরিফিকেশান আছে, সঙ্গে থাকুন। ফোন পাউচ, এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন পাউচ, দেখতে পাচ্ছেন। জলের তলায় যদি ভিডিও করেন তাহলে এগুলো কিন্তু কিনতে পারেন এখান থেকে। হ্যাটও আছে অনেক। আর এখানে ফার্স্টে এসে চেক ইন করতে হচ্ছে। দেখুন, চেক ইন করতে হচ্ছে এখানে নাম, ফোন নাম্বার আর আমাদের কান্ট্রির নাম লিখতে হচ্ছে। ইন্ডিয়া থেকে আমরা এসেছি, তাই এখানে সব চেক ইন করছে দেখুন। হ্যাঁ, আর এখানে একটা ব্যান্ড পরিয়ে দেয় মনে হচ্ছে। সবই আপনাদের দেখাবো, কিছু ফর্মালিটিস এখানে করতে হয়। এ দেখুন, সব করছি আমরা এখানে। ফিফি আইল্যান্ড ট্যুর হয় এখানকার ট্যুর অপারেটরদের মাধ্যমে। ফিফি আইল্যান্ড ট্যুরে আমাদের দায়িত্বে ছিলেন ফুকেট কিং স্টার মেরিন কোম্পানি। প্রথমেই ওনারা ব্রিফে বলে দিলেন আমাদের আজকের ট্যুর প্ল্যান। You can choose another choice. Another choice is sit the long tail boat. Sit the long tail boat like this. Now, but long tail boat belong to local people. এই দিন আমাদের ট্যুর প্ল্যান ছিল মায়া বিচ, ফিলে লাগুন, ভাইকিং কেভ, ফিফি ডন, মাঙ্কি বিচ এবং খাই নক আইল্যান্ডের মতন অপূর্ব সব ছবির মতন জায়গা। একদম সকালে যাদের ব্রেকফাস্ট করার অভ্যেস নেই তাদের জন্য এখানে ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা। এছাড়া জেলিফিশ অথবা সি আর্চিনদের কাঁটার খোঁচা থেকে বাঁচতে কিনতে পারেন এখানকার কিছু বিশেষ ধরনের জুতো। এই আইল্যান্ড ট্যুরে আপনাদের প্রথমেই এন্ট্রি হবে ফিফি ন্যাশনাল পার্কে, যেখানে লাগবে আলাদা করে জনপ্রতি 400 ভাট। তার সাথেই নিজের ডিটেলস নথিভুক্ত করতে হয় ডায়েরিতে। এখানে সমস্ত কিছু ভেরিফিকেশান বা ফর্মালিটিস যা আছে হয়ে গেছে বন্ধুরা। আর আমরা তো ফিফি আইল্যান্ডের ট্রিপে কিছু আইল্যান্ড ট্রিপ করছি, তার সঙ্গে যেটা ন্যাশনাল পার্ক আছে সেটার জন্য এক্সট্রা 400 ভাট কিন্তু লাগছে। তো ইন্ডিভিজুয়াল 400 ভাট এখানে দিয়ে দিতে হচ্ছে। আর তারপরেই কিন্তু নামটাম লেখার পরে একটা দেখুন ব্যান্ড এখানে পরিয়ে দিচ্ছে। এরপরে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড ট্যুরে, তো সঙ্গে থাকুন। যাই হোক, এই সমস্ত ফর্মালিটিস মিটিয়ে আমরা একে একে রওনা হলাম স্পিড বোটের উদ্দেশ্যে। আর আমাদের স্পিড বোটে আমরা এখন উঠতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের স্পিড বোট। 3টে ইঞ্জিন মনে হচ্ছে, দেখুন 3টে ইঞ্জিন আছে হন্ডা। চলো। File consists of Filet Lagoon and Maya Beach. Now listen to me. And at PP Don, now snorkeling and have lunch. পুরো বোট ভরে যেতেই ছেড়ে দিল স্পিড বোট। তার সাথেই শুরু হলো এক রোমাঞ্চকর সফর। এইভাবেই প্রবল আওয়াজের মধ্যে হই হুল্লোড় করতে করতে 1 থেকে 1.5 ঘন্টার সফরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট মায়া বিচ। চারিদিকে লাইমস্টোন পাহাড়ে ঘেরা নীল জলে পরিপূর্ণ এই জায়গাটি ফিফি লে আইল্যান্ডের একটা অংশ। 1 ঘন্টা 20 মিনিট জার্নির পরে আমাদের স্পিড বোট দেখুন 77 নাম্বার স্পিড বোট আছে। 1 ঘন্টা 20 মিনিট জার্নির পরে এই লোকেশনে চলে এসেছি। এই লোকেশনটার নাম হচ্ছে দ্য মায়া বে। দেখুন খালি কি লোকেশন। এই লোকেশনগুলো আমরা এতদিন ইন্টারনেটে দেখে এসেছি, কিন্তু প্রথমবার সচক্ষে এটা প্রথমবার দেখতে চলেছি। অপূর্ব লাগছে। তো এই জায়গাটা পুরো ঘুরে আমাদের বোটের লোক বলছে 12টা 10-এর মধ্যে এখানে ফিরে আসতে, না হলে কিন্তু আমরা ফিরতে পারবো না, আবার কালকে ফিরতে হবে। কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে তো? খুব ভালো, দারুণ। মজা লাগছে। চলো উপরে চলো। হ্যাঁ চলো চলো। মায়া বিচকে ঘিরে রয়েছে মুকো ফিফি ন্যাশনাল পার্ক, যেখানে 400 ভাট করে এন্ট্রি ফি আগেই দেওয়া হয়েছিল আমাদের। জঙ্গলের মধ্যে দিয়ে শুরু হলো এক রোমাঞ্চকর ট্রেল, যার মধ্যে দিয়ে আমরা সবাই পৌঁছলাম দারুণ এই জায়গাতে।
চলে এসেছি মায়াবে, আর কালারটা খালি দেখুন, জলের একদম নীল নীল সবুজ। এই দেখুন, সবাই দেখুন, সবাই এক্সাইটেড হয়ে গেছে। দেখুন কেমন লাগছে সবার, কেমন লাগছে? দারুণ লাগছে না? ফাটাফাটি বাটার বিস্কুটি। এই তো তারপর আর কি, একে একে ছবি, রিল, ভিডিও সব কিছুই হলো, যার থেকেই তৈরি করলাম দারুণ কিছু স্মৃতি। ছবি তোলার পর, ফটো সেশন করার পর আমরা এখন বিচে নামতে চলেছি বন্ধুরা, মায়া বিচ। এই দেখুন, ওয়েলকাম টু মায়া বে। এই যে খালি কালারটা দেখুন বন্ধুরা, এখন সচক্ষে দেখে বন্ধুরা আমি দারুণ লাগছে। সাদা বালি, চারিদিকে দেখুন রক স্টোন আছে সব, কত পাহাড় দেখুন, ঠিক আছে। আর এই বিচের কালারটার রংটা দেখুন, জলের রংটা খালি দেখুন বন্ধুরা, অপূর্ব, জাস্ট অপূর্ব। ওয়াও, কালার। বিলুপ্তপ্রায় কোরালদের সংরক্ষণ করা হচ্ছে এখানে, সেই কারণেই সমুদ্রে সাঁতার কাটা এবং সমুদ্রের গভীরে যাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও 2000 সালের দ্য বিচ সিনেমার শুটিং হয়েছিল এখানে, যার থেকেই এই জায়গা অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। মায়া বিচে প্রায় 40 মিনিটের মতন সময় কাটালাম, যার পর আবার রওনা দিলাম বোটে। কিছুক্ষণ সফরের পর এবার এসে পড়লাম এমন এক জায়গাতে যার দৃশ্য ভাষায় প্রকাশ হয় না। চারিপাশে বড় বড় লাইমস্টোন পাথরের পাহাড়ে ঘেরা এক চিলতে নীলাভ সমুদ্রের একটি অংশ বিশেষ হলো এই পিলে লাগুন। পিলে লাগুনে আপনি দুইভাবে এনজয় করতে পারেন। এখানে চাইলে আপনি স্নরকেলিং করতে পারেন, যেখানে আপনাকে শুধু স্নরকেল টিউব 100 ভাট দিয়ে রেন্ট করতে হবে, অথবা এখান থেকে প্রাইভেট লং টেল বোট ভাড়া করে নিজের মতন করে ঘুরে দেখতে পারেন এই জায়গা। প্রাইভেট লং টেল বোটের ভাড়া 2200 ভাট। আমরা 8 জন জনপ্রতি 250 ভাট দিয়ে উঠে পড়লাম এই লং টেল বোটে, যেখানে উঠে তো ভাই উল্লাস। তুমি মালিক, তুমি মালিক। বন্ধুরা প্রথমবার আমি এখানে চলে এসেছি, আর এখানে ভাড়া করেছি আমরা একটা প্রাইভেট লং টেল বোট। আর দেখতে পাচ্ছেন আমরা গুটি কজন এখানে আছি। দারুণ লাগছে, ভালো লাগছে তো সবার? ফ্যান্টাস্টিক একদম। ও what a color, so elegant, so beautiful, looking like a wow. এন্তার ফটোশ্যুট আর ভিডিও তো হলোই, তার সাথেও এই জায়গাটা নিজের মতন উপভোগ করার মধ্যে ছিল এক আলাদাই শান্তি। ছবির মতন সুন্দর এই জায়গাটিকে দেখে বারবার মনে হচ্ছিল আমরা যেন হারিয়ে গেছি এক অন্য পৃথিবীতে। এইভাবেই এখানে প্রায় 1 ঘন্টার মতন কাটিয়ে আবার নিজেদের স্পিড বোটে উঠে পড়লাম। একটু এগিয়েই দেখে নিলাম পরবর্তী স্পট ভাইকিং কেভ। জানা যায় এই কেভের দেওয়ালে সংরক্ষণ করা আছে বহু প্রাচীন পেন্টিং, যার জন্য পর্যটকদের এই কেভের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। ভাইকিং কেভ দূর থেকে দেখেই চলে আসলাম পরবর্তী স্পট ফিফি ডন। ফিফি আইল্যান্ডসের প্রধান 2 বড় দ্বীপপুঞ্জ হল ফিফি লে এবং ফিফি ডন। ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন ফিফি ডং, আর টোটাল টিম দেখুন আমার, এই যে সব বেরোচ্ছে এখানে, বোট থেকে নামছে, স্পিড বোট থেকে। আর এই জায়গাতে কিন্তু আমরা লাঞ্চ করতে চলেছি, আর সারাউন্ডিংটা খালি দেখুন বন্ধুরা, দারুণ দারুণ। এই দেখুন, এই হচ্ছে এখানকার সিন, ঠিক আছে,
দেখুন এত গাছপালা আছে, এত সুন্দর। আর এখানে সব লাঞ্চের টুকটাক ছোটো ছোটো হোটেল আছে। দেখুন লাঞ্চ করার ভালো ভালো জায়গা আছে, এখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমরা একটা জায়গা থেকে খাচ্ছি, দেখুন আরিদা 2 বাফেট লাঞ্চ অ্যান্ড থাই ফুড। এই হচ্ছে জায়গাটা, এই জায়গাতে আমরা লাঞ্চ করতে চলেছি। অপূর্ব অপূর্ব। এই দেখুন এখানে বাফেট লাঞ্চও আছে, সুন্দর। এত সব লাঞ্চ গরম গরম। দেখুন এই নুডলস আছে, এখানে ফ্রাই পটাটোস আছে। এটা যারা ভেজ খায় সেই সব মানুষের জন্য দেখুন আছে চাউমিন, ভাত, সমস্ত কিছু আছে। লাঞ্চ করার পর এখান থেকে নিয়ে নিয়েছি কোকোনাট বা ডাব, আমরা যেটাকে বলি 80 ভাট করে, 80 ভাট। এটা ফ্রিজ থেকে বার করে আমাকে দিল ঠান্ডা ঠান্ডা, একদম কুল কুল। দেখুন ঢাকা দিয়ে দিয়েছে, আর ভেতরে কিন্তু মালাইটাও আছে, শাঁস যেটা আমরা যেটাকে বলি। আর দেখুন ভর্তি শাঁস, ঠিক আছে, দুর্দান্ত লেভেলের। আর জলটা দেখুন খালি একদম উপচে পড়ছে, জল উপচে পড়ছে। এরকম ডাবের জল কিন্তু আমরা ইন্ডিয়াতে পাই না, মানে অনেক অল্প থাকে জল, তাই না? এটা একদম বিশাল জল দিয়েছে, একটু খেয়ে দেখি কেমন টেস্ট। স্বর্গসুখ বন্ধুরা, স্বর্গসুখ। এত মিষ্টি জল, এত ঠান্ডা জল, ডাবে এতটা জল আমি কোনোদিন কিন্তু চেখে দেখিনি। সলিড। ডাবের জল পান করার পর তৃপ্ত হলাম, যার পর চলল বোটে ওঠার প্রস্তুতি। এখানকার প্রত্যেকটা মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে। বোটকে পরিষ্কার রাখার জন্য সবার পা এবং জুতো ধুয়ে দিচ্ছিলেন বোটের অপারেটর, যেটা দেখে বেশ লাগলো। এছাড়াও বোটের মধ্যেই আমাদের সার্ভ করা হচ্ছিল সিল্ড পানীয় জল এবং সুস্বাদু ফল, যেই ব্যাপারটাও সত্যি প্রশংসনীয়। ফিফিডন থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম মাঙ্কি বিচ। এই বিচ তার বিস্তীর্ণ সাদা বালুচর, টারকোয়াইজ জলরাশি এবং বিরাট বড় লাইমস্টোন পাহাড়ের জন্য বিখ্যাত, যেখানে ঘুরে বেড়ায় বেশ কিছু বুনো বাদরের দল। মাঙ্কি বিচ থেকে এবার পৌঁছে গেলাম এই দিনের শেষ দ্রষ্টব্য খাই নক আইল্যান্ড। এই জায়গাতে দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা একটু জিরিয়ে নেন, তার সাথেও কিছু টুকিটাকি খাবারের দোকান সহ বেশ জমজমাট জায়গা এই খাই নক আইল্যান্ড। বন্ধুরা ঘড়িতে এখন বাজে বিকেল 4:15, আর এখন টাইম হয়ে এসছে আমাদের হোটেলে ফেরার। আর হোটেলে যাওয়ার আগে আমরা লাস্ট একটা স্পটে চলে এসেছি। এই জায়গাটার নাম খাই আইল্যান্ড। বেশ ভালো লাগছে জায়গাটা, এটা অনেক ভালো জায়গা আছে। আমরা তো দেখে এসেছি আগে, তাই না? জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখানে জাস্ট নর্মাল কটা শ্যাক পাতা আছে দেখতে পাচ্ছেন, তেমন কোনো বিউটি নেই এখানে, ঠিক আছে? আর এখানে সব খাবার দিচ্ছে আমাদের, দেখুন ওয়াটারমেলন দিচ্ছে আর পাইনাপেল দিচ্ছে। পাইনাপেল খেয়ে নিয়ে এবার দেখা যাক। বেশ মিষ্টি আছে কিন্তু। কেমন লাগছে? মিষ্টি, দারুণ দারুণ মিষ্টি, একদম মিষ্টি আর ফ্রেশ একদম। খাই নক আইল্যান্ড থেকে বেরিয়ে প্রায় 40 মিনিটের সফরে পৌঁছে গেলাম ফুকেটের রাসাডা পাইয়ারে। ফুকেট পাইয়ারে সবাই সেফলি পৌঁছে যেতেই আকাশ কালো করে নামল প্রবল ধারায় বৃষ্টি। সত্যি এ যাত্রায় বড় জোর বাঁচিয়ে দিয়েছেন ওপরওয়ালা। সানভিনা নেই, আপনার বক্তব্য দিন। দারুণ ছিল ট্রিপটা, কিন্তু লাস্টে বৃষ্টিটা একটু এসে গেল, কিছু করার নেই। তাও দারুণ ঘুরেছি আমরা। খুবই ভালো ঘুরেছি, খুবই মজা হচ্ছে। আর বৃষ্টির মধ্যে সুইমিং পুলে থাকার মজাই আলাদা। একদম সেটাই প্ল্যান করছি আমরা, দেখি। এই দিন হোটেলের সুইমিং পুলে একটু ডাইভ দিয়ে
সারা দিনের ক্লান্তি দূর করলাম। আপনারাও নিজেরা চাইলে অনেক সহজেই ফিফি আইল্যান্ড ঘুরে নিতে পারেন। ফিফি আইল্যান্ড ফুল ডে ট্যুরের খরচ পড়ে জনপ্রতি 1700 থেকে 1800 ভাটের মধ্যে। জনপ্রতি এই খরচের মধ্যে ধরা থাকে হোটেল থেকে পিক আপ এবং ড্রপ সমেত দুর্দান্ত সব পরিষেবা। এছাড়াও ন্যাশনাল পার্কে এন্ট্রি নেওয়ার জন্য জনপ্রতি 400 ভাট অবশ্যই হাতে রাখবেন। যাবতীয় গাইডেন্স এবং ট্যুর বুকিংয়ের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেই নাম্বার দিয়ে রাখলাম এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। আরে দাঁড়ান বন্ধুরা, যাবেন না। ভিডিওটা শেষ করার আগে আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই। আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ সুখবর। অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এই ফুকেট, সবারই খুব ভালো লাগছে, অনেকে ভিডিওটা দেখছেনও। আর তার মধ্যে অনেকেই আমাকে জানিয়েছেন যে কম খরচে অনেকেই আপনারা বিদেশ ট্রিপ করতে চান। তো সেই জন্যে আপনাদের বলছি একটা দারুণ সুখবর, কারণ এই বছরে অক্টোবর এবং নভেম্বরে আমি যাচ্ছি আমার সেকেন্ড গ্রুপ ট্যুরে ব্যাংকক আর পাটায়া, যেটা হবে অনেকটাই কম খরচে। কিন্তু আমার বাজেট অনেকটাই কমে গেছে ফুকেট ক্রাবি থেকে। এখানে বাজেট রাখছি জনপ্রতি 23,500 টাকা করে। আর প্ল্যানটা হচ্ছে 4 রাত 5 দিনের প্ল্যান। দারুণ প্ল্যান, হেভি এক্সাইটেড আমি। অনেক কিছু আমরা এখানে দেখছি বন্ধুরা। কম খরচে আমোদ উল্লাস করার জন্য কিন্তু একটাই অপশান, ব্যাংকক আর পাটায়া। তো এখানে আমরা দেখছি অনেক কিছু, যেমন আলকাজার শো দেখছি, কোরাল আইল্যান্ড ট্যুর দেখছি, তারপর হচ্ছে টাইগার পার্ক দেখছি, সাফারি ওয়ার্ল্ড, মেরিন পার্ক, অনেক কিছু আমরা দেখছি বন্ধুরা। দারুণ জমাটি একটা প্ল্যান থাকছে, অস্বাভাবিক সুন্দর প্যাকেজ থাকছে, 4 স্টার হোটেল ক্যাটাগরি উইথ ফুডিং লজিং, একদম দারুণ, সব মিলিয়ে মিশে একদম জম্পেশ হতে যাচ্ছে এই আমার সেকেন্ড গ্রুপ ট্যুর। তো এই যে আমি প্যাকেজটা বললাম বন্ধুরা, 23,500 টাকা করে পার হেড। এটা কিন্তু এক্সক্লুডিং ফ্লাইট। যদি আপনারা চান ফ্লাইট নিজের থেকেও কাটতে পারেন। ফ্লাইটের ভাড়া জেনারেলি থাকছে জনপ্রতি 13 থেকে 15,000-এর মধ্যে। তো এটা আপ ডাউন হয়, আমাকে জানাবেন, আমি কিন্তু কেটে দিতে পারি আপনাদের হয়ে ফ্লাইটের টিকিটটা। তো কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও স্ক্রিনে দেখুন দিয়ে দিচ্ছি। আশা করি আমি আবার সবাই আপনাদের পাবো আমার পাশে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা, থাইল্যান্ডের সিরিজ কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা। ভিডিও চলবে, সিরিজ চলবে। তো আপনারা সবাই পাশে থাকুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কিন্তু।